কচুর ফুলটা অনেকে অনেকভাবে রান্না করে। আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে আমি সেই রান্নাটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি উর্মিলা কিচেন থেকে। আমি আজকে কচুর ফুল রান্নার রেসিপিটা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তাই আমি কচুর ফুলটা ভালোভাবে ধুয়ে এরপর চুলার মধ্যে আমি বসিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ পর আমি দেখব কচুর ফুলটা কেমন হয়েছে। আমি হালকা পানি দিয়েছি, বেশি দিইনি। এরপর কচুর ফুলটা আমি নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ রেখে দিব। তারপর একদম নরম নরম হয়ে আসলে এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করব। লবণটা দিয়ে আরো কিছুক্ষণ আমি ঢেকে এটা রান্না করব যতক্ষণ নরম না হয়। তারপর আমি আরো কিছুক্ষণ পর পর এটা উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিব। তারপর আমি একটা ঘুটনির সাহায্যে আমি এটা ভালোভাবে ঘুটে নেব। অনেক নরম হয়েছে কিন্তু। এরপর আমি ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে একদম এটা মিহি করে ফেলবো। কচুর রেসিপিটা আসলে অনেকে চিংড়ি মাছ দিয়েও করে, অনেক রকমের করে। আমি কিন্তু আজকে কোনো কিছু ছাড়াই এমনি ভাজি করব। এইভাবে কিন্তু করলে অনেক টেস্টি হয়। আপনারা একবার খেয়ে দেখবেন, কোনো রকমের গলা কুটকুট করবে না, কোনো কিছুই না। আমি কিন্তু কচুটার ভিতরে কোনো কিছুই ফেলিনি, একদম যেরকম বাজার থেকে এনেছি ওইভাবে আমি কেটে শুধু ধুয়ে ভালোভাবে বসিয়ে দিয়েছি, বাস। এরপর এটা আমার একদম মিহি হয়ে গিয়েছে, দেখেন। তারপর আমি কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেই কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর কিছু বাটা রসুন দিয়ে দিয়েছি। এখানে কিন্তু একটু রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। এরপর আমি একটু হালকা হলুদের গুঁড়াটা অ্যাড করলাম, আর একটু ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। তারপর আরো কিছুক্ষণ এটা আমি নাড়াচাড়া করব। তারপর ভালোভাবে একদম মিহি হয়ে আসলে দেখেন, এটা কিন্তু মিহি হয়ে অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এরপর আমি আরেকটা কড়াইয়ের মধ্যে একটু তেল আর রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একদম লাল লাল হয়ে আসবে, ওইদিকে কিন্তু এটা আমি আরো নাড়ছি ভালোভাবে, যেন একদম মিহি হয়ে যায়। আর পানিটা একদম শুকিয়ে ফেলবো। তারপর আমি আরো কিছু পেঁয়াজ কুচি অ্যাড করলাম। তারপর এটা ভালোভাবে একদম লাল লাল করে নিয়ে আসবো। এভাবে কিন্তু রান্না করে দেখেন, কিন্তু অনেক ভালো লাগে। এরপর কয়েকটা শুকনো মরিচ আমি দিয়ে দিয়েছি কালারের জন্য, এবং ঘ্রাণটা ভালো আসে। আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই, এটা চাইলে স্কিপ করতে পারেন। কিন্তু রসুনের সাথে কিন্তু এই মরিচটা দিলে ভালো লাগে আমার। তারপর আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে এরপর আরো কিছুক্ষণ আমি এটা রান্না করব। একদম পেঁয়াজটা যখন ভালোভাবে একদম লাল লাল হয়ে আসবে, তারপর আমি ওই ফুলটা দিয়ে দিচ্ছি। ফুলটা এভাবে দিয়ে আরো কিছুক্ষণ আমি এটা নাড়ে চেড়ে একদম ভালোভাবে রান্না করছি। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে তেলের মধ্যে এটা ভাজা ভাজা করে নিব। এরকম কিন্তু ভাজা ভাজা করে নিলে একদম গলাটা আর ধরে না, খেতে কিন্তু ভালো লাগে। এরপর অনেকক্ষণ নাড়াচাড়া করে আমি আরো কিছু কাঁচামরিচ আর আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আমি আর একটু এটা বেটে আমি কিন্তু দিচ্ছি। এই জিরার গুঁড়াটা কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে তারপর বেটে দিয়ে দিলাম। এরপর কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে আরো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। এরপর যে আমি কিছু লেবু রস দিয়ে দিচ্ছি। লেবুর রস যদি না থাকে আপনারা তেঁতুলও দিতে পারেন। এরপর আরো কিছুক্ষণ এটা আমি নাড়াচাড়া করে একদম পানিটা শুকনা শুকনা হয়ে আসলে আমার এটা নামিয়ে তারপর পরিবেশন করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।